কই বলাই আই হাই আরে না এনে দেখ আই আচার খাবো না আজান খাবো না এখন সন্ধ্যা করে শোনো কিন্নি ওই শোনো আমরা পূজা যাব আমার পূজা জোগাড় করে দাও পারবো না মন কাছে ওই মহিলারা পূজা রাজন করে দিবে কোন মহিলা ওই মহিলা আরে কোন মহিলা মহিলারা পূজা রাজন করে দিবে আচ্ছা তো তুমি আমার বদল করেছো ও যাও কাছে তুমি আমার বদল করেছো না না দিব এই আমার বাচ্চা কেন আইছি কি হইছে কেন এই সব কথা বলছ না কেন রে তোমার দাদা না লাগে কোন জায়গা আরে তুই আমার খাইয়া কেন কোন গাছ আমার তো সত্য কথা কইছে ওইটা তো শালা চলে এই হারাম দাদা আমার বাড়ির দুধটা বউয়ের কাছে লাগায়া আমার জীবন লাগছে কেন সে সব কথা বলে বলে সেজন্য সে খারাপ এর নামে একটা বদনাম এর নামে একটা কথা কই দে তোমারে জাটা বাটা দিয়া ভাই রে কই কে রে তোমার দাবি খাবার না কই দিও আমার ভাই সমানিত তো সব আমি গাওয়ার তোরা তুই কেন কথা বল এই কি কোনো কিছু আছে না কেন দিতে আচ্ছা আমার গাছ হয়েছে এই নাক ধরলাম এই কান ধরলাম আর বলবো না এবার তো একটু মিষ্টি করে হাসবো না একটা সময় দাও সাদা বুইরা ছিল যে দৌড় দিছি যে লেংডি দিছিলাম এই লেংডি ভুলে গেছে গা মানে লেংডিটা দিয়া লই লঙ্গি রে লঙ্গি লঙ্গি না দি দুটি বিনছি লই গেছি গা আবার বুইরা একটুখানি ভান কষলে আমারে দইরা মারো এইবার তোমারে কাইল করার একটা জিনিস পাইছি আরেকবার যদি আমারে মারো তোমার বউরে দিয়া এমন মাইর খাওয়াবো একেবারে যায় আলা এলা সারা গেলাম ওই যে মহিলা বই রয়েছে এগুলো কই যাইগা যাইগা আলা আলার বই যায় লোক আবার দৌড়বো না আরে ও কেন কোন শালা রে আরে কে শালা না আমি তো দাদা আমি ডাক্তারছি না কেন আমি ডাক্তারছি এই কেন লাগতেছ কও আরে কেন সন্ধ্যা পূজায় যাবো তাড়াতাড়ি যাইতাম না তো আমি আর তোমার লগে যেতাম কেন যাবি না হ্যাঁ কেন যাবি না কেন তোমারে না কতবার কইছি কি কইছ আমারে কেন করে ডাকবা না আচ্ছা কেন তোরে আর কেন করে আমারও কেন কই আরেকবার যদি আমারে কেন করে কইছো তোমার বাড়ির হবল কোন কথা
কি বলে দিবি? আমি কি করে দিব জানো নি কি কমু তোমার বউ দে এদিন গা ভিসা দাবাই রইছে এগুলি বলিস না। আমার মানে তো সব জানে। আমরা হলাম এই 10 গ্রামের গণ্যমান্য ব্রাহ্মণ সন্তান। আমরা 10 গ্রামের গণ্যমান্য ব্রাহ্মণ শয়তান আমরা হলেন এই 10 গ্রামের গণ্যমান্য ব্রাহ্মণ সন্তান। এইবার বুঝছি আমরা হইলাম কি এই গ্রামের বেড়াই মা শয়তান আমি ওকে দিয়ে কি করি? এই শোন। শোন, শোন। তুই আমার লগে লগে কর। আমরা হলাম গিয়ে আমরা হইলাম গিয়া এই 10 গ্রামের এই 10 গ্রামের গণ্যমান্য গণ্যমান্য ব্রাহ্মণ ব্রাহ্মণ সন্তান। সন্তান অনেকক্ষণ বড় তো। কি হয়েছে আচ্ছা রে কেন তুই যদি বেনা কেনা বলে তুই রাগ করিস? তোকে কি বলে রাখবো তো? আরে দাদা এইবার একটা কথার মতন কথা কইছো আমার নাম না শোনো শুনি। আমার নাম হইল শ্রীযুক্ত বাবু হ্যাঁ, জ্ঞানচন্দ্র হ্যাঁ, আচার্য হ্যাঁ, চক্রবর্তী হ্যাঁ, ভট্টাচার্য হ্যাঁ, ব্রাহ্মণ হ্যাঁ, সন্তান এটা কি মির্কি বেরোনি মরে গেছে গানি হায় 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 শালা রে কোন শালা আমার কাটা মারছে হায় হায় এই দাদা এই আমি কি মির্কি বেরোছিনি হায় হায় দেইছে মলে তখন জীবন তো বাইরে আছে মরে না মির্কি বেরোনো নয় হায় হায় এটা কি মরছে নি গন্ধ বাইর না মরছে নি শালা দি মির্কি বেরোনি আরে ওই দাদা আরে মির্কি বেরোনি আর জুতা গামু এই জুতা নালো জুতা নালো ওই দাদা আপনি আপনি মরেন নাই আরে শুনেন আমি তো গুন্ডা তোর নাম হচ্ছে বাহার। এই বাহার আমি ও বুঝি বুঝি আচ্ছা নাতি, তোর নাম বলতে গেলে আমার এই ব্যবসা থাকছে একটাও থাকবো। আরে দাদা বুঝাই দাদা বললই ভালোই গো হ্যাঁ দাদা ভালোই গো কারণ তোমার দাঁত হইল 32টা আমার প্রতিষ্ঠা তুই জানিস না, তুই আমার তো বুঝাও। তুমি যা কও তাই হয় আমার কথাই কয় তুই। আই মনে আছে তুমি ছোটবেলা কইছিলা তুই একটা বিয়া করতাতি না আমি আজ পর্যন্ত কত সুন্দর সুন্দর মাইয়া একটু বিয়া করতারি নাই আর কি বিয়ার বয়স হয়েছে? আয় না, এই জন্য কি বিয়ার বয়স হয়েছে? তুই বুঝতে পারো? আগে হ্যাঁ কিছু করলে
কইয়া দিব কইয়া দিব আরে কি করবি তুই আমার বাড়ি পুরো করছিস হারাম দাদা সবার দাম আছে মালিক কাম ফাঁকি দেয় ভগবান